নিচে সূরা আল কাসাস 28 আয়াত 15-16 এর আরবি বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো। সূরা আল কাসাস 28 আয়াত 15-16 বাংলা অনুবাদ 15 একদিন তিনি মুসা শহরে প্রবেশ করলেন, যখন শহরের লোকেরা গাফিল অবস্থায় ছিল। সেখানে তিনি দুই ব্যক্তিকে যুদ্ধরত দেখতে পেলেন। একজন ছিল তার অনুসারীদের মধ্যে এবং অন্যজন ছিল তার শত্রুদের দলভুক্ত। তখন তার অনুসারীরা পক্ষের ব্যক্তি শত্রু পক্ষের লোকটির বিরুদ্ধে তার সাহায্য চাইল। অতঃপর মুসা তাকে শত্রুপক্ষের লোকে ঘুষি মারলেন এবং তার মৃত্যু হল। তখন তিনি বললেন, এটা তো শয়তানের কাজ, সে তো স্পষ্ট বিভ্রান্তিকর শত্রু। 16 তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই আয়াত 2টিতে নবী মুসা এর তারুণ্যকালে এক অনিচ্ছাকৃত হত্যার ঘটনা বর্ণিত হয়েছে। তিনি বুঝতে পারেন যে তার কাজ ভুল ছিল এবং সঙ্গে সঙ্গেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। এতে বোঝা যায় তিনি ছিলেন আল্লাহভীরু ও অনুতপ্ত এবং আল্লাহ তাকে ক্ষমা করেন। আপনি চাইলে পরবর্তী আয়াতগুলোর ব্যাখ্যাও দিতে পারি। যৌবনে মুসা দুগ্ধ পানের মেয়াদ শেষে মুসা অতঃপর ফেরাউন পুত্র হিসাবে তার গৃহে শান শৌকতের মধ্যে বড় হতে থাকেন। আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবী রক্ষাকবচ। এভাবে 14 যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। কাসাচ 28-14 মুসা সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্যকভাবে উপলব্ধি করলেন। দেখলেন যে পুরা মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। বিভক্ত কর ও শাসন কর, এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ও একটি দলকে দুর্বল করে দিয়েছিল। কাসাচ 28-4 আর সেটি হল বনু ইসরায়েল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে সে তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এভাবে একদিকে ফেরাউন অহংকারে স্ফীত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ সৃষ্টি করছিল। এমনকি সে নিজেকে একমাত্র উপাস্য 38 কাসাচ 28-38 বলতেও লজ্জাবোধ করেনি। অন্যদিকে মলুম বনু ইসরায়েলদের হাহাকার ও দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠছিল। অবশেষে আল্লাহ মলুমদের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল, আমি চাইলাম তাদের উপরে অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে। এবং আমি চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে, যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। কাসাচ যুবক মুসা খুনী হলেন। মুসার হৃদয় মলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্য রকম। মুসা একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিবতী বংশের এবং অন্যজন মলুম বনু ইসরায়েলের। মুসা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই অক্কা পেল। মুসা দারুণভাবে অনুতপ্ত হলেন। এর বিষয়ে আল্লাহ বলেন, একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন, যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রুদলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রুদলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মুসা বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ, সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা কর। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। কাসাচ 28-15-16 পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মুসাকে বলল, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পারিষদবর তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। কাসাচ 28-20
এই লোকটি মুসার প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। একথা শুনে ভীত হয়ে মুসা সেখানে থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। যেমন আল্লাহ বলেন, অতঃপর তিনি সেখানে থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা কর। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয় আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। কাসাচ 28-21। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ক করে নিতে চাইলেন।